বছর যে ঠিক মতো বেগবান করতে পারি নাই, তার পিছনে এই কালচারটা ছিল। জাতীয় নেতৃবৃন্দ মঞ্চ থেকে হরতাল, অবরোধ, সংগ্রাম, মিছিল, মিটিং ঘোষণা দিতেন, কিন্তু যখন হরতাল, সংগ্রাম, অবরোধ হবে তখন বড় বড় মুরব্বী নেতাদেরকে আর রাজপথে আমরা দেখতে পেতাম না। সেই সময় তরুণ এবং যুবক যে সকল নেতৃবৃন্দ উঠে এসেছেন তাদেরকে আমরা রাজপথে পেয়েছিলাম, এবং সেইটার পর্যায়ক্রমেই কিন্তু আমরা 24-এর গণ অভ্যুত্থানটা দেখতে পেরেছি। তবে আমার দুঃখের জায়গাটা হচ্ছে, আমরা বারবার যেটা বলি সেটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আমার মনে হয় আমাদের সকলের এই জায়গার শব্দটা একটু পরিবর্তন করা উচিত এবং বারবার প্রচার করা উচিত, যাতে এক সময় মিডিয়াতে ঠিকমতো আসে এবং অন্তর্বর্তী সরকারও সেটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। মূলত বাক্যটা ছাত্রের পরে যুবক এবং শ্রমিক, এই দুইটা শব্দ যোগদান করার আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই। আজকে অনুষ্ঠান থেকে শুধু ছাত্র যুব জনতা বলবো না, আরো একটা ক্যাটাগরি আছে, প্রচুর শ্রমিক ছিল রাজপথ, আমরা তাদেরকেও ভুলে গেছি। আমরা তাদেরকে স্মরণ করতে চাই না। কেন চাই না? কারণ হচ্ছে তারা হচ্ছে ওই তৃতীয় শ্রেণীর নাগরিক দেশে। সরকার তাই মনে করে, আমার কথা বলছি না। বাংলাদেশের যুগে যুগে যত সরকার এসেছে তারা শ্রমিকদের মনে করে হচ্ছে তৃতীয় শ্রেণীর, কামলা পর্যায়ে। তারাও যে দেশের মানুষ এটা আমরা ভুলে যাই। আর যুব সম্প্রদায়টা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হচ্ছে ছাত্র জীবন পার করেছে, বৃদ্ধ জীবনটায় প্রবেশ করে নাই, অর্থাৎ ওই জাতীয় নেতা অথবা বড় মাপের সুশীল অথবা পাঁচাটা রাজনীতিবিদ হতে পারে নাই। মাঝামাঝি সময়টা, স্ট্রাগলের টাইমটা, যুদ্ধের সময়টা, যেই কারণে যুগে যুগে আপনারা দেখবেন 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন অথবা 24-এর গণ অভ্যুত্থান, যেটাই বলেন সবসময় ছাত্রদের কথা বলা হয়, আর কারা নেতৃত্ব দিয়েছেন তাদের কথা বলা হয়। এর মাঝামাঝি যেন আর কোন সম্প্রদায় নাই।